নদীটা পার হয়ে গেলেই ভারতের কুচবিহার পড়ে যায়। অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে যান, না হলে কিন্তু গুলি করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার সর্বকাছের সীমান্ত যে জায়গায় অবস্থিত। জেলা থেকে মোগলহাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। তো লালমনিরহাট জেলার যে সীমানা আছে, ম্যাক্সিমাম সীমানাই কিন্তু বর্ডারের সাথে, মানে ভারতের সাথে কানেক্টেড। আর যদি আপনারা লালমনিরহাট থেকে চান যে খুব কাছে একটা বর্ডার ঘুরে আসবো বা ভারতের সীমানার দিকে যাব, তাহলে আপনাকে মোগলহাট যেতে হবে। এই তো সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মোগলহাট 10 কিলোমিটার। আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন লালমনিরহাটে ব্রিটিশ আমলে থেকে সব স্থাপনা হয়েছে, যত বড় বড় স্থাপনা। অ্যান্ড লালমনিরহাটটা ব্রিটিশদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। অ্যান্ড মোগলহাট বন্দর ছিল আরেকটি জায়গা। সো এখন আমরা ওই মোগলহাট বন্দরেই যাচ্ছি, যদিও এখন পরিত্যক্ত। গিয়ে আপনাদেরকে মোগলহাট বন্দরের কিছু চমকপ্রদ তথ্য দিব। তো দেখতে দেখতে চলে আসলাম একদম শেষের দিকে। এই তো মোগলহাট। বর্তমানে আমি যে জায়গায় আছি, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার একদম পার হয়ে গেলেই ভারতের কুচবিহার পড়ে যায়। আর সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ থেকে নৌকা ভ্রমণে বের হয়ে গেছে। ছোটবেলায় আমরা কিন্তু এই মোগলহাটে স্কুল পালায় প্রতিনিয়তই আসতাম। আর ওই যে দূরে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এটি বেসিক্যালি আমাদের একটা ক্রেভিং ছিল যে এই ব্রিজে আমাদের যেতে হবে। ওই ব্রিজটা কিন্তু একদম পুরোটাই ভারতের আন্ডারে রয়েছে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, আমার যে ঢাকায় নিশাদ ভাগিনা আছে, ও একবার ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে এই মোগলহাটে। তো ওর ফ্রেন্ডরা তো এই বর্ডারের কালচার সম্বন্ধে জানতো না যে সীমানা কতটুকু বা কোথায় যেতে হবে। এই দাঁড়ান, আমি আপনাদেরকে আরেকবার ব্রিজটা দেখাই। এই যে সোজা এই যে ওইটা একটা কিন্তু ব্রিজ সাদা কালারের। ওরা ওই ব্রিজে চলে যায় এবং আনন্দ উল্লাস করতে থাকে। তো ওই সময় বিএসএফ যে আছে অলরেডি আমাদের এই যে এইখানে বিজিবি ক্যাম্প, যে এখানে বিজিবিদের ফোন দেয় যে এখানে আপনাদের বাংলাদেশে কিছু ছেলে পেলে আসছে, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে যান, না হলে কিন্তু গুলি করে দিব। তারপরে এইখান থেকে বিজিবিরা ওদেরকে গিয়ে নিয়ে এসে এখানে আসে উৎমা কেলান বা এমন মায়ের মারে, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। প্রচুর মায়ের মারে এবং পরবর্তীতে অনেক মানুষের মধ্যস্থতায় ওদেরকে ছাড়া পায়। তো যারা বর্ডার এরিয়ায় আসবেন তারা এখানে অবশ্যই জিজ্ঞেস করবেন যে কতটুকু আপনি যেতে পারবেন, কতটুকু যেতে পারবেন না। বেশি এক্সাইটমেন্ট নেওয়ার দরকার নেই, না হলে কিন্তু ওদের মতো মায়ের খেতে হবে। তো দেশভাগের আগে প্রায় 1890-95 দিকে মূলত মোগলহাট বন্দরটি চালু হয়। আর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মূলত জায়গাটি বন্ধ হয়ে যায়। বের হয়ে গেলাম এখান থেকে। এখন এটা মূলত পুরোই পরিত্যক্ত। অ্যান্ড আশা করতেছি আমরা লালমনিরহাটবাসী যে এই যে এইটা ছিল মূলত স্টেশন। দেখেন স্টেশনের কি দুরবস্থা, ছাউনি, এই যে স্টেশনের লোগো বা নেম প্লেট যাই বলেন, বর্তমান অবস্থা এবং আমাদের কাছের সবচেয়ে, মানে লালমনিরহাটের সবচেয়ে কাছের সীমান্ত। আর আমরা আশা করতেছি লালমনিরহাটবাসী যে এখানে খুব তাড়াতাড়ি আবার এই স্থল বন্দরটা চালু হয়ে যাবে। এখান থেকে কিন্তু যদি স্থলবন্দর চালু হয় তাহলে ভারতের আসাম, কুচবিহার, মানে 7 সিস্টারের সাথে কিন্তু আবার রেল যোগাযোগ বাংলাদেশের সাথে খুব ভালো হবে। অ্যান্ড বাণিজ্যিকভাবে আমরাও লাভবান হব, ওরাও লাভবান হবে, সবাই মানে লাভবান হব। তো যারা লালমনিরহাটে আসবেন অবশ্যই মোগলহাট স্থলবন্দরে ঘুরে যাবেন। এখন বাসা চলে যাব। আগামীকাল আমাদের লালমনিরহাট বাইকার্স ক্লাবের কুড়িগ্রাম ট্যুর আছে। তো কুড়িগ্রামের চিলমারি বন্দরে বেসিক্যালি আমরা যাব। ওখানে গিয়ে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও ইনশাল্লাহ উপহার দিব। তো বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই। টিল নাও, আসসালামু আলাইকুম।